আমাদের সঙ্গে আছে সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের জয়ের নায়ক বাংলাদেশের জয়ের রূপকার মোসাম্মদ সাগরিকা। সাগরিকার কাছে আমরা জানতে চাইব তার এই চমৎকার সাফল্যের মূলে কোন রহস্য কাজ করেছে। সাগরিকা, আমরা দেখলাম যে প্রথম 2টা ম্যাচ খেলার পর আপনি নেপালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড পেলেন, এরপর 3 ম্যাচে নিষেধাজ্ঞা, দেন আবার ফেরা, এবং ফেরাটা এত চমৎকার, এত রাজসিক, এর পেছনে কোন রহস্য কাজ করেছে? মাথায় এটাই ঘুরতেছিল হচ্ছে আমাকে ভালো কিছু করতে হবে। আমি যদি আবার ফিরে আসতে চাই তাহলে আমাকে ভালো কিছু করতে হবে। তো এটাই মাথায় কাজ করতেছিল। আর কোচ নির্দেশনা দিচ্ছিল যে তুমি যেটুকুই নামবা তোমার ভালোটা দিয়ে তোমার সর্বোচ্চটা দিয়ে খেলবা। আর পুরো টিম সাপোর্ট করতেছিল, যে বলতেছিল যে তুমি পারবা, তোমাকে পারতেই হবে। মনে একটু জেদ ছিল, এই জেদটাই কাজে দিছে। বাবা মা মাঠে আসতে পারেনি, তো তারা যদি থাকতো, এই যে তোমার এই দুর্দান্ত পারফরমেন্স, 1 ম্যাচে 4 গোলের 4টি তাদের মেয়ে করেছে, এটা দেখতে পারলে কেমন লাগতো বাবা মা মাঠে থাকলে? অবশ্য অনেক ভালো লাগতো। আমার বাবা আসতে চাইছিল, তো এখানে ঢাকায় তো কোনো থাকার জায়গা ছিল না, বা আমার মাও একটু অসুস্থ ছিল। যদি ঢাকায় থাকার জায়গা হতো তাহলে আমার বাবা অবশ্যই আসতো খেলা দেখতে, তো সেটা ছিল না দেখে আমার বাবার একটু মন খারাপ। তো তাও হচ্ছে আমি ভালো পারফরমেন্স করছি, বেস্ট প্লেয়ার হয়েছি, আমার বাবা মা এতেই অনেক খুশি। সাগরিকা, কালকে আমাদের দেশে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, তো এটা নিয়ে রাতের বেলা তোমাদের এই জয়ের পরেও টিম হোটেলে পরিবেশটা কেমন ছিল? তেমন চিল্লাহাল্লা করি নাই, মজাও করি নাই, জাস্ট ট্রফিটা নিয়ে আসে আমরা সবাই সবার মতো চুপচাপ ছিলাম। সামনে কি টুর্নামেন্ট এবং কিভাবে নিজেকে তৈরি করছো? আমরা 20 কোয়ালিফাই করতে যাব লাউসে, সেটাই মাথায় থাকবে যে আমাদের এটা যে করছি, মানে যে পারফরমেন্স করছি এর থেকে আমাদের আরও বেটার পারফরমেন্স করে লাউস থেকে জিতে ইনশাল্লাহ ফিরতে চাই। আমাদের ছেলেদের জাতীয় দলে দেখা যায় যে স্ট্রাইকারের সংকট, সেখানে আমাদের মেয়েদের জাতীয় দলে বা বয়সভিত্তিক দলে স্ট্রাইকার, এত ভালো স্ট্রাইকার আছে, তো তোমার কি মনে হয় নিজেকে কিভাবে তৈরি করলে তুমি অস্ট্রেলিয়ায় যে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও দারুণভাবে তুলে ধরতে পারবে এবং মূল পর্বে ভালো ফলাফল করতে পারবে? ভালো করে হচ্ছে প্র্যাকটিস করি মনোযোগ দিয়ে, আর স্কিল ডিবলিং এগুলো যদি ভালো করে করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে আসব। 3 ম্যাচ খেলে 8 গোল, যদি পূর্ণিমার চাইতে আরও বেশি গোল হতে পারতো সবগুলো ম্যাচ খেলতে পারলে, শেষে একদম টুর্নামেন্ট শেষে কি কোনো আক্ষেপ কাজ করেছে কিনা? আক্ষেপ নাই, যে কপালে যা ছিল তাই হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমি চাই যে বেস্ট প্লেয়ার হয়েছি, এটাতে অনেক খুশি। সামনেই কঠিন মিশন, আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ, সে লক্ষ্যে এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে চান সাগরিকা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।